আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটি মূলত ইন্সপিরেশনমূলক। আজকে কোনো হতাশাজনক ভিডিও শেয়ার করব না, তবে ইন্সপিরেশনমূলক ভিডিও হলো প্রথমটা হয়তো শুরু হবে হতাশা দিয়ে, কিন্তু আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে এটা হতাশা নয়, এটা আপনাদের জন্য খুবই ইন্সপিরেশন মূলক হবে। তো যে বিষয়টি নিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে আজকে আমার ফাইবার লেভেল ডাউন হয়ে গেছে। তো আপনারা জানেন যে আমার ফাইবার বর্তমান লেভেল 2 এবং এটা আজকে আমি নোটিফিকেশন পেলাম যে আমার ফাইবার লেভেল 1 হয়ে গেছে। তো 1 কেন হলো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যে আমার ফাইবার লেভেল যে 1 হলো এটা আমি দেখাবো। লেভেল 1 কিংবা ডাউন হওয়ার কারণ হইলো যে আমি কিন্তু কিছু প্রজেক্ট কমপ্লিট করতে পারিনি। তো প্রথমে ব্যাড নিউজ হয়েছে যে আমার লেভেল যেহেতু কমে গেছে, আমার সবগুলো ক্লিক ডাউন হয়ে গেছে, অর্থাৎ ইমপ্রেশন কমে গেছে, ক্লিক কমে গেছে। আমি ফাইবার থেকে নেক্সট টাইমে অর্ডার কম পাবো। এটা হতে পারে আগামী 1 মাস, 2 মাস, 3 মাস কিংবা 6 মাসও হতে পারে, আমি শিওর না। আর খুশির বিষয় হলো যে কারণে আমার লেভেল ডাউন হয়েছে কিংবা আমার লেভেল 1-এ চলে আসছে, সেটি হচ্ছে আমি কিছু প্রজেক্ট কমপ্লিট করতে পারি। তো কমপ্লিট করতে পারিনি, এটা আমার জন্য পজিটিভ দিক। কারণ হচ্ছে আমার হাতে প্রচুর কাজ ছিল এবং এই কাজগুলো একসাথে হওয়ার কারণে আমাকে কিছু প্রজেক্ট ক্যান্সেল করতে হয় ফাইবারের মধ্যে। এটা হচ্ছে পজিটিভ দিক। যদিও আমার ফাইবারের লেভেল ডাউন হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে যদি আমি চিন্তা করি ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের পজিশন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে কিংবা স্ট্রং হচ্ছে। কারণ হচ্ছে আমি প্রজেক্ট প্রচুর থাকার কারণে আমি অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করতে পারিনি। তো বুঝতেই পারছেন যে প্রথমে ব্যাপারটা নেগেটিভ হলো, এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা কিন্তু আসলে পজিটিভ, কারণ আমি কাজ পাচ্ছি প্রচুর পরিমাণে। তো এটা আমার জন্য খুশির বিষয়। তো এবার আপনাদের জন্য যে ইন্সপিরেশনমূলক বিষয়গুলো শেয়ার করব সেটা হচ্ছে আমার ফাইবারের লেভেল ডাউন হয়ে গেছে, গিগ ইমপ্রেশন কমে গেছে, তারপর খুশি এই জন্য যে আমার কিন্তু রেগুলার ক্লায়েন্ট আছে। আমার আজকের কথা যদি আমি বলি, আজকে মূলত আমি 3টা একদম আর্জেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করতেছি এবং এই আর্জেন্ট প্রজেক্টের মধ্যেই মনে হলো যেহেতু লেভেল ডাউন হয়ে গেছে আপনার সাথে বিষয়টা শেয়ার করি। তো আর্জেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, এর মধ্যে 2টা ক্লায়েন্টই আসছে সরাসরি এবং একটা আসছে আমার ফাইবার থেকে। তো বিষয়টা দেখেন, আমার ফাইবার থেকে মূলত এত নির্ভরশীল না, কারণ আমি ডাইরেক্ট ক্লায়েন্ট নিতে পারি, আমি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ক্লায়েন্ট ধরতে পারি। এটা হচ্ছে আমার জন্য পজিটিভ এবং এই জন্য আমার ফাইবার অ্যাকাউন্ট যদি ডাউনও হয়ে যায় তারপর আমার কাছে এটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং বিষয় হচ্ছে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনারা যারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করবেন, আমি অনেক ভিডিওতে বলছি, আজকে যেহেতু এটা রিলেভেন্ট এই জন্য আবার বলতেছি যে আপনারা সবসময় ডিজিটাল মার্কেটিংটা কিছু হলেও শিখবেন। কিছু হলেও যদি শিখেন তাহলে আপনাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আপনারা যদি মার্কেট প্লেস থেকে একসময় আউট হয়ে যান কিংবা কোনো কোম্পানি থেকে হঠাৎ করে জব চলে যায়, অনেকে কথা হয় যে তাদের রিমোট জব ছিল, তাদের অফিসিয়াল জব ছিল, হঠাৎ করে অফ হয়ে গেছে। যেহেতু আমরা সরকারি জব করি না, আমাদের প্রাইভেট জব করতে হয়, রিমোট জবই বলেন, আইটি ইন্ডাস্ট্রিতে বলেন, যেগুলোই বলেন, আপনারা বুঝতে পারতেছেন যে আমি আসলে কী বোঝাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে কোনো সময় আমাদের জব চলে যেতে পারে। তো যে কোনো সময় যদি জব চলে যায় তাহলে আমাদের তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে। আর দিন দিন যে অবস্থা, আমাদের ফ্যামিলি মেনটেন্স খরচ, তারপর আনুষঙ্গিক সব কিছুর দাম কিন্তু বাড়তেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে নর্মালি এখন যদি আপনারা চলতে চান, আমার কাছে মনে হয় যে মিনিমাম 30,000 টাকা মান্থলি দরকার। তো সেক্ষেত্রে আপনার যদি হঠাৎ করে জব চলে যায়, ফাইবার মার্কেট প্লেস থেকে ডাউন হয়ে যান, আপার থেকে ডাউন হয়ে যান, তো সেক্ষেত্রে আপনার কী দরকার? আপনি যদি ডিজিটাল মার্কেটিং জানেন, ডাইরেক্ট ক্লায়েন্ট ধরতে পারেন, মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদেরকে এগুলো নিয়ে আসলে ব্যাক পোহাতে হবে না। কারণ আমরা ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ে যারা আসি কিংবা যারা আসবেন, শুরুর দিকে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। আপনার কাজ শেখা একটা কষ্ট, মার্কেট প্লেসে কাজ পাওয়া, প্রথম ইনকাম করা, আবার মার্কেট প্লেসে কাজ পাওয়ার পর এগুলো কাজ ঠিক মতো করে দেওয়া, টাইম মেনটেন্স করা, এগুলো ধরে রাখা, রেপুটেশন ধরে রাখা, এগুলো কিন্তু খুবই কষ্টদায়ক ব্যাপার প্রথম দিকে। এবং আস্তে আস্তে যখন আপনি ডাইরেক্ট ক্লায়েন্ট পাবেন এবং আপনার অবস্থা যখন স্ট্রং হয়ে যাবে, আপনার জন্য এগুলো আসলে ইজি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটিতে আমি আপনাদের কাছে কী শেয়ার করতে যাচ্ছি। তো চলুন এবার আমি আমার ফাইবার অ্যাকাউন্টে যাই, আপনাদেরকে একটু লাইভ দেখাই যে আসলে আমার ফাইবার অ্যাকাউন্টটা কী হলো। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার অর্ডার কমপ্লিশন 83%। তার মানে হচ্ছে আমি কিছু অর্ডার ক্যান্সেল করেছি এবং কিছু অর্ডার ক্যান্সেল করার মূল কারণ হচ্ছে যে আমার হাতে প্রচুর কাজ ছিল, এটি হচ্ছে মূল কারণ। এখানে অন্য কিছুতে কোনো ঝামেলা নাই, যেমন ইনবক্স রেসপন্স রেট, রেসপন্স টাইম, অর্ডার রেসপন্স রেট, ডেলিভারি অন টাইম, সব কিছু ঠিক আছে। শুধু ঝামেলা হয়েছে অর্ডার কমপ্লিশনে, অর্থাৎ আমি প্রজেক্ট সবগুলো কমপ্লিট করতে পারি নাই। তো এটা মূলত আপনার দেখানোর ইচ্ছা ছিল যে আমি আসলে সবসময় রিয়েল জিনিসগুলা, বাস্তব জিনিসগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি,
যেন আপনারা রিয়েল ইনফরমেশন বা রিয়েলগুলো দেখতে পারেন। তো যাই হোক, আশা করি আপনারা হতাশ হবেন না, আপনারা আপনাদের মতো করে ডিজিটাল মার্কেটিং, রিয়েল ক্লায়েন্ট দ্বারা, ডাইরেক্ট ক্লায়েন্ট দ্বারা এগুলো শিখে ফেলবেন এবং শিখে আপনারা আপনাদের কেরিয়ারের দুর্দিনের জন্য সাপোর্ট আগে থেকে রেডি রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।